৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে অ্যাস্টন ভিলাকে, যার পেছনের নায়ক আর্জেন্টাইন তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ২০২৩ সালের মেতে তিনি বলেছিলেন পরের মৌসুমে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যেতে চান। তখন অনেকেই এই নিয়ে ট্রল করেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিগ সিক্সের সঙ্গে নিউক্যাসলের মতো দল থাকার পরও ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার কথাকে প্রলাপ বকার সঙ্গে তুলনা করেছে অনেকে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে এই এমি মার্টিনেজই মেসিকে জন্মদিনে উপহার না দিয়ে বলেছিলেন তাকে উপহার হিসেবে বিশ্বকাপ ট্রফি এনে দেবেন। সেবারও অনেক ট্রল হয়েছিল, কিন্তু নিজের কথা রেখেছিলেন এমি। এবার ক্লাবের হয়েও কথা রাখলেন। ২০২১ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকেই বিশ্বসেরা হয়ে উঠেছেন এমি মার্টিনেজ। তার কল্যাণেই অ্যাস্টন ভিলা এবারের মৌসুমে খেলেছে উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনাল। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বাধিক ৪২ বার হাই ক্লেইম করেছেন এই আর্জেন্টাইন কিপার সুইপার রিগেইন, অর্থাৎ বক্সের বাইরে এসে হাইলাইন ডিফেন্স মোডে দলকে ৩৫ বার বল সাপ্লাই করেও শীর্ষে তিনি। লিগের ম্যাচে গড়ে সবচেয়ে বেশি ৮.২ বার গোল আটকেছেনও এমি। ২০২১ সালে কোপা আমেরিকা জেতার আগে মার্টিনেজ বলেছিলেন, আমি মেসির জন্য কাপটা জিততে চাই। ২০২২ বিশ্বকাপের সময়ও বলেছেন একই কথা। আর এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে অ্যাস্টন ভিলাকে কথা দিয়েছিলেন। পূর্ণ হয়েছে মার্টিনেজের স্বপ্ন। তবে এখানে ভিলা কোচ উনাই এমেরির কথা না বললেই নয়। তার চতুর গেম প্ল্যান আর দূরদর্শী কৌশলে অ্যাস্টন ভিলা অসাধ্যকে সাধন করেছে। অন্যদিকে ক্লাবের ইংলিশ ফরওয়ার্ড ওলে ওয়াটকিন্সও ছিলেন দুর্দান্ত ফর্মে। পুরো মৌসুমে ৫২ ম্যাচে ৪০ গোলে কন্ট্রিবিউশন ছিল তার। ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। যে দলটি এবারের আসরে হারিয়েছে ম্যান সিটি, আর্সেনাল, লিভারপুলের মতো বড় দলকে। এমনকি এমি তার সাবেক ক্লাব শক্তিশালী আর্সেনালের বিপক্ষে মৌসুমের ২ ম্যাচেই ধরে রেখেছেন ক্লিন শিট। তবে একটা মজার রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি এবার। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম কোনো গোলরক্ষক হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ ৩টি আত্মঘাতী গোল করেছেন তিনি। তবে তার অতিমানবীয় পারফরম্যান্সের কারণে ঢাকা পড়ে যাচ্ছে সেসব। এমি মার্টিনেজের নাম অ্যাস্টন ভিলার ইতিহাসে লেখা থাকবে সব সময়।